আপনি মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাতের একটা সীমানা আছে, একটা নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন মেনে জাকাত দিলে ওই জাকাত আল্লাহ পাকের দপ্তরে কবুল হবে, না হয় কবুল হবে না। জাকাতের বেলা আমরা গাফেল, উদাসীন। যখন জিজ্ঞাসা করা হয় জাকাত আদায় হয়েছে কিনা, হ্যাঁ হুজুর জাকাত দিয়েছি, অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, এভাবে দিছি, সেভাবে দিছি বলতে থাকি। মুহতারাম হাজিরিন, জাকাত এলোমেলো ভাবে দিলে হবে না। জাকাতের একটা নিয়ম আছে, নামাজ পড়ার একটা নিয়ম আছে কিনা বলেন না? আছে। ঠিক তদ্রুপ জাকাত দেওয়ারও একটা নিয়ম আছে। আপনি মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না। মন মতো জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাতের একটা সীমানা আছে, একটা নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন মেনে জাকাত দিলে ওই জাকাত আল্লাহ পাকের দপ্তরে কবুল হবে, না হয় কবুল হবে না। আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, কিন্তু আপনি আপনার মন মতো জাকাত দিলেন, অমুককে 5,000, 2,000, 3,000, 10,000 দিয়ে দিলেন, এটা জাকাত আদায় হবে না। এটা জাকাত আদায় হবে না, এটা সাধারণ দান হবে, সাধারণ দান হবে। আপনার জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া। জাকাত হিসাব করে দিতে হয়। জাকাত কি করে দিতে হয়? হিসাব করে। সহজ বাংলা হিসাব, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এটা সহজ হিসাব। আপনার 1 লক্ষ টাকা 1 বছর আপনার নিকট জমা আছে, আপনার জমা আছে, এই 1 লক্ষ টাকার জাকাত আসবে কত টাকা? 2,500 টাকা, সহজ হিসাব। 40,000 টাকা আপনার কাছে জমা আছে 1 বছর, কত টাকা? 1,000 টাকা জাকাত আসলো আপনার, কত টাকা? জাকাত দিলে বাড়বে। জাকাত আপনি নিয়ম অনুযায়ী দিতে হবে। এখন সিজদা 2টা দিতে হয়, আমি যদি সিজদা 3টা দেই আমার নামাজ হবে না। হ্যাঁ, একটা দিলে হবে না। যেইটার নিয়ম সেটাই করতে হবে।